এখানে ঝিনুক পিঠা শিরা দেওয়া আর আছে তেলের পোয়া পিঠা। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাদের জন্য অনেক অনুপ্রেরণা জাগায় কাজের জন্য। তার সাথে আমি চা বসাই দিয়েছি চাটা বানানোর জন্য। সব নাস্তার সাথে অবশ্যই চা থাকবে। আমি কিন্তু এখানে নাস্তার মধ্যে চেরি ফলটা ব্যবহার করেছি। দেখুন, আছে কালো জিরা, আর কালো জিরাটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো, আপনারা জানেন। সালাম আলাইকুম এভরিওয়ান। এখানে হাতে বানানো নুডলস আছে, তার সাথে সস দিয়ে নুডলস দিয়ে খেতে কিন্তু ভালো লাগে, সেটা আপনারা জানেন। আর এখানে মুরগির ঝোল আলু দিয়ে, আর আছে চাইলে রুটি। তার সাথে এখানে ঝিনুক পিঠা শিরা দিয়ে নিয়েছি। এখানে আছে হাতে বানানো ময়দার পোয়া পিঠা। তো আমার আজকের নাস্তার রেসিপিগুলো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের সাথে সবকিছু আমরা শেয়ার করি। আপনারা একটা লাইক একটা কমেন্ট দিলে আমাদের কাছে অনেক ভালো লাগে। যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট করবেন। তো আমার আজকের এই নাস্তার রেসিপিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার কাইটা করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে একটু রেখে দিব রেস্টে চুলার উপরে, তাহলে সুন্দর করে খাইতে হবে। আসসালামু আলাইকুম। আমি যেহেতু ঝিনুক পিঠা বানাবো, আবার আপনারা চাইলে এটাকে চিরুনি পিঠাও বলতে পারেন। তো আমি এখানে নতুন একটা চিরুনি ব্যবহার করলাম। চাইলে আপনারা পুরাতন চিরুনিকে সুন্দর করে ধুয়ে নিতে পারেন। তো যেহেতু হাতে লেগে